চা আছে ওতে? ওটাকে বিক্রি করছেন? বিক্রি করছেন? আমার ইউটিউবার ভাইগুলোকে খাবার। অনেকবার বেচারারা ফোন করেছে, অনেকবার খোঁজ খবর নিয়েছে, ওদেরকে একটু খাওয়ান। ভাইজান আপনার যাতে ভিউয়ার বাড়ে, নাউজুবিল্লাহ, সেই দলের মানুষ মেহরাব সিদ্দিকী নয়, কিন্তু এদের শ্রমটা আমি বুঝি। এটা অন্য কেউ বললে হয়তো অনেকে অনেক কিছু ভাবতো, কিন্তু আমি কেন বলছি জানেন? কারণ ইউটিউবাররা নিজেরাও জানে যে আমার দরবারে যে বসে থাকলে আমি কোনো বাইটও দিই না এদেরকে। যখন প্রয়োজন মনে করি তখন আমি দিই। ওদের আবার খুব সহপাঠী আমার সঙ্গে এসএসটিভির মালিকও এসছে, দেখলে নিশ্চয়ই আমাকে ভালোবাসে। অত বড় চ্যানেল, এদেরও সব বড় বড় চ্যানেল এখানে আছে, কিন্তু আমি নিজে থাকতে কোনো কিছু দিই না, কারণ আমি ওই হুট কথাই যে সস্তায় বাজিমাত করে দেবো, ওতে আমি ঠিক পছন্দ করি। কিন্তু এদেরও খেদমত আপনি জানেন, আমেরিকার অ্যারিজোনা থেকে বসে এদের ওয়াজ শুনছি এদের মাধ্যম দিয়ে। দেখবেন কমেন্ট করবে, মাহবুবা বলে কেউ কমেন্ট করবে, এটা অ্যারিজোনায় আছে, দেখবে যে কোনো সময় কমেন্ট করে। তারপরে বস্টন থেকে দেখছে, ইটালি থেকে দেখছে, তারপরে আপনার কেপ টাউন থেকে দেখছে। সব আমাকে পরে যতটুকু ভালো লাগে অতটুকু ওরা আবার পাঠায়, সব এদের চ্যানেল থেকে দেখে। তা আপনারা যেমন জলসাটা এখানে করছে, এরকম সারা বিশ্বের মানুষ দেখছে এটা, এবার আমাদের দেশে তো আছেই আছে। তো যাই হোক, আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, হযরত উসমান গনি তার একটা কথা বলছিলাম, আল্লাহ রাসূলকে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমার বাড়িতে বড় গরীব, আমার মেয়ের বিয়ে, হুজুর আমি কি করব? আল্লাহ রাসূল বাড়িতে আম্মা জান আয়েশার কাছে গেছেন, যে দেখে বাড়িতে কিছুই নেই। আল্লাহ রাসূল এক সময় বলে, এই যাও যাও, আমার বাড়িতেও কিছু নাই, তুমি একটু আমার উসমানকে যে বলো, ইনশাআল্লাহ উসমান তোমাকে সাহায্য করতে পারবে। জামিল কোরআন উসমান বিন আফফান, বলছে আমার উসমানের কাছে যাও। উসমান গনি কে ছিলেন জানেন? তার ব্যবসাটা যদি আজ পৃথিবীর বুকে রয়ে যেত, সারা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ সম্পদের মালিক উসমান গনি হয়ে যেতেন। এটা আবিরয় দ্য রেফার অফ ইসলাম 1981 এ মিস্টার রেচেল হারবারের কথা বলছি, আমি বলছি না। তার বিজনেস স্টাইলটা এমন ছিল, বুঝতে পারছেন? যাও উসমানের কাছে চলে যাও। উসমান গনির কাছে এই লোকটা যখন গেছে, দূর থেকে উসমান গনি দেখছে একটা লোককে ধরে খুব পিটাচ্ছে। এ তো থমকে দাঁড়িয়ে গেছে, বলছে বাপরে কি রাগী লোক গো। বলে কেন? বলে মারছে কেন ভাই? ভাই শোনো, ওই লোকটাকে উসমান গনি ওইভাবে পিটাচ্ছে, মারছে কেন? বলছে আর কেন মারছে? এটা তুলো শুকোতে দিয়েছিল, শিমুল গাছের তুলো, আর হাওয়ায় কিছু তুলো উড়ে চলে গেছে, তাই ওই লোকটাকে ধরে পিটাচ্ছে। বলছি এ দেবে না, তুলো উড়ে গেছে ধরে যদি পিটাই, আমাকে পয়সা দেবে? নবীজি বলেছে যাই। আল্লাহ রাসূল বলছে কি গো, নবীজির কাছে গেছে, কিছু দিল? হুজুর বিশাল অসুবিধা, হুজুর আপনি দোয়া করলেই হবে। বলছি কেন, হয়েছেটা কি? হুজুর প্রচুর কেলাচ্ছে, মানে খুব মারছে হুজুর। বলে কেন মারছে? কাকে মারছে? বলে হুজুর এত মার মারছে, তুলো উড়ে গেছে বলে একজনের ধরে পিটাচ্ছে, আর উনি আমায় টাকা দেবে। কি কঞ্জুস লোক। বলছে বলতে নেই, ক্বালা ইন্না বাদাল সান্নি ইসমুন, অনেক এমন বদগুমান কুধারণা আছে যেটা মানুষকে বড় বড় গুনাহগার করে, ওনার সম্পর্কে এমন ভাবতে নেই। যাওয়ার একবার যাও। ফের গেছে যে আর একটা লোককে ধরে খুব পিটাচ্ছে। ভাই শোন, একে মারছে কেন? বলছে সন্ধ্যা হয়ে গেছে, মশালগুলো জ্বালিয়েছে, মশালের ওই প্রদীপগুলোর পলতেগুলো বাড়িয়ে দিয়েছে, তেল একটু বেশি পড়ছে, তাই ধরে পিটাচ্ছে। কিরম কোন লোক? হ্যাঁ ফিরে হুজুর নাকি আমি রোগা পাতলা মানুষ, দুঘা খেলি মরে যাবো, আমার দ্বারাই হবে না, আপনি দোয়া করেন আমি যাই। আপনার দোয়াটাই যথেষ্ট। কেন তুমি যে কি বলেছো, সাহস করে যে বলো না, আমি তোমাকে পাঠিয়েছি, আমার উসমানকে বলো না। ঠিক আছে হুজুর,
সাহস করে ওসমান গনি তখন একজনকে শাসন করছিলেন। ওই সময় এই ব্যক্তিটা সাহস করে ওসমান গনির কাছে চলে গেছে, চলে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? কোথায় বাড়ি? কি ব্যাপার? আমি চলে যাচ্ছি, আমার কিছু চাই না। আমার ঠিক আছে, বুঝে নিয়েছি। আমাকে আল্লাহ রাসূল বললো আমার উসমানের কাছে আর কিছু লাগবে না, আমি চললাম। হ্যালো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলছে না আমার কিছু লাগবে না, দাঁড়াতে পারবো না। বলছে দাঁড়াও, তোমাকে দাঁড়াতে বলেছি। এ দৌড়তে আরম্ভ করে দিয়েছে। উসমান গনি দৌড়তে আরম্ভ করে চিল্লাচ্ছে, বলছে দাঁড়াও। আর এই লোক বলছে আল্লাহ বাঁচাও। হঠাৎ করে পেছন থেকে বলছে তোমাকে যে পাঠিয়েছিল আমি তার তাওয়াসসুল, তার দোহাই, তার হুরমতে আমি তোমাকে বলছি, তুমি তার দোহাই দিচ্ছি, তুমি দাঁড়িয়ে যাও। বলছে জান রহিয়া যায় কোই বাত নেই। আর হাত তুলে দাঁড়িয়ে গেছে। জানে এই বোধাই দিল। আস্তে করে চোখটা খোলার পরে দেখছে সামনে ওসমান গনি দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। ওসমান গনি কাঁদছে, বলছে ভাই আমাকে মাফ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। ভাই আমাকে মাফ করে দাও। কেন, কি হয়েছে? আপনার মাফ করে দেবো। আপনার বলছে তুমি আল্লাহর রাসূল বলে আমাকে কিছু বলছিলে। বলছে আল্লাহর রাসূল তো আপনার কাছে পাঠিয়েছে। চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আরে আমার রাসূল তোমাকে আমার কাছে পাঠানো, আর আমার কাছ থেকে ফিরে আসতে হলো তোমাকে। বলছে এর আগে আরো দুবার ফিরে গেছি আমি, আপনি পিটাচ্ছিলেন ধরে। আরো চিৎকার করে কাঁদছে। ওসমান তুই এত বড় বেয়াদব হয়ে গেছিস, আল্লাহর রাসূল তোর কাছে কাউকে পাঠিয়েছে, আর ওসমান সেই মানুষটা তোর দূর থেকে তিনবার ঘুরে চলে গেছে। কোকি বাচ্চা ছেলের মতো কাঁদছে, বাচ্চা ছেলের মতো কাঁদতে আরম্ভ করে দিয়েছে। চলুন আমার বাড়িতে চলুন। বাড়িতে যাওয়ার পর নিজের আমামা মুবারক, আমামা মানে পাগড়ি মুবারক বিছিয়ে দিয়ে বলছে বসুন, আপনি আমার রাসূলের পাঠানো মেহমান। সুবহানাল্লাহ, আমার রাসূলের পাঠানো মেহমান, আপনি বসুন। ভেতর থেকে কিছু ড্রাই ফ্রুট, খুরমা টুরমা, এই সমস্ত খাদ্যদ্রব্য ভেতর থেকে এনে ওনাকে খাইয়েছে। খাওয়ার পরে বলছে আমার রাসূল কেন পাঠিয়েছে আপনি একটু বলুন। বলছে আমার মেয়ের বিয়ে, আল্লাহর রাসূলের বাড়িতে কিছু ছিল না, তাই আমার রাসূল এই সময় বললেন আমার উসমানের কাছে চলে যাও, উসমান তোমাকে কখনো বিমুখ করবে না। আমার রাসূল আমার উসমান বলেছে। বলছে হ্যাঁ। আরো কাঁদতে আরম্ভ করে দিয়েছে। খাদেমকে ডেকে বলল তায়েফের এখানে ওয়াদিয়ে নাখলার পাশে সবথেকে বড় খেজুরের বাগান যেটা আছে এক্ষুনি ওর নামে লিখে দাও। বলেন না সুবহানাল্লাহ। ওয়াদিয়ে নাখলাটা ওর নামে লিখে দাও। ওর পরম্পরা নসলকে নসল যেন আর কোনোদিন কারো কাছে হাত না পাততে হয়। আজকে সেই নসল রয়ে গেছে আরো আজও। তেবিয়া কমিউনিটির মানুষ, কথা বুঝতে পারছেন না, আজও পর্যন্ত রয়ে গেছে। এরা তদানিয়ন্ত্রণকালের গরিব ছিল, যেটাকে এক কথায় বদুয়াদের মধ্যে ফেলতে পারেন। বধূ যাদেরকে বলে গ্রাম্য মানুষ। আর তার খেজুরের বাগানে যেটা ওসমান গনি তাকে গিফট করেছিলেন, এত শত বিঘে খেজুরের বাগান, ওই সময়তে যারা তেজারতের উদ্দেশ্যে শামের দিকে আসতো ওই জায়গাটা ওরা আরাম পেত, কারণ ওই বাগানের পাশ দিয়ে যখনই যেত এত সুন্দর খেজুর ধরতো, আসমান পর্যন্ত দেখা যেত না, খেজুরের গাছ দিয়ে ঢাকা থাকতো রাস্তা। আজও রয়ে গেছে তারা ধনী কমিউনিটির, তারা বড় মাপের ধনী লোক। কিন্তু ওসমান গনি রাসূলের একটা কথার উপরে তাকে দান করেছিল। ইতিহাস আমি বিস্তারিত পরে শোনাবো, বক্তব্যটা একটু শুধু বুঝিয়ে দিই আপনাদের। পরে বলল যে এখন তোমার মেয়ের বিয়ে তুমি কি করবে। আবার খাদেমকে বলল শোনো, আমার যে আজকে ব্যবসা থেকে সিরিয়া থেকে শাম থেকে যে উটগুলো ফেরার কথা ছিল ওটা কি ফিরেছে? বলছে হুজুর 70 খানা উট আসছে, সন্ধ্যার মধ্যে ফিরে যা, কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। ওই সময় বলছে ওর মধ্যে মুকদ্দমাতুল জায়শ, সব থেকে সামনের সারির যে উটটা আছে ওই উটটা ওকে দিয়ে দাও। আর মুকদ্দমাতুল জায়শ সেগুলো
কেউ সেটাকে বলে যে ওই উটটা যেদিকে যাবে পিছনের 69টা উটও সেদিকে যাবে। আল্লাহ রাসূলের ওইটুকু কথা অনুযায়ী ওভারলোড করা 70 খানা উট ওই গরিবটাকে দান করে দেয়। আর ধনীকে গরিবকে এটা বোঝার মতো আপনার ক্ষমতা নাই, আপনি মূল্যায়ন করতে পারবেন না। কথাটা বুঝতে পারছেন না? এই মূল্যায়ন করার ক্ষমতা আপনার নেই। আজ আপনি আমির, কালকে গরিব। আজকে যে গরিব কাল সে রাইস। তখন মনে রেখে দেবে, তখন মনে রেখে দেবে। অতএব বাহুবল, নেতৃত্বের বল, অর্থ বল, জনবল ও কিছু কাজে আসবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মানুষ চুরি করে ফেলেছিল। ওসমান ওমর ফারুককে এসে বলা হলো, হুজুর একজন চুরি করে ফেলেছে, চোরকে নিয়ে আসো। চোরকে যখন নিয়ে আসা হলো, ওমর ফারুক চোরকে দেখে চমকে উঠে বলছে, এটা চোর? আল্লাহ! শোনো, যাও, চলে যাও, তোমরা যাও, কালকে ফজরের পর বিচার হবে। আর চোরকে বলল, আপনি থাকুন। চোর মাথা হ্যাট করে কাঁদছে। ওসমান গনি যে তার হাত মুবারকে চুমু দেয়, ওমর ফারুক যে তার হাত মুবারকে চুমু দেয়, যে ভাই আপনি চুরি করে ফেললেন, ভাই আপনি চুরি করে ফেললেন। একসঙ্গে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি আমরা। আপনি রাসূলের একজন মুআজ্জাজ সাহাবা, আমিও রাসূলের মুআজ্জাজ সাহাবা। আপনি কি করে চুরি করলেন? বলছে আমিও সেটা বুঝি, তুমিও বোঝো, সবাই বোঝে ওমর। কিন্তু ছোট্ট ছোট্ট নান্না মুন্না বাচ্চাগুলো খিদের জ্বালায় মারা যাচ্ছে। তোমার সালতানাত চলছে, তোমার পড়োশি আমি, খিদের জ্বালায় বাচ্চাগুলো মারা যাচ্ছে, আমি কোথাও খাবার জোগাড় করতে পারিনি। আমি যখন শেষ পর্যন্ত বাচ্চার কান্না সহ্য করতে পারছিলাম না, জান বাঁচানো ফরজ, ওই সময় আমি পাশের বাড়িতে ঢুকি। ঢোকার পরে ওদের যে খাদ্যদ্রব্য আছে, আমি ওই খাবার কৌটোগুলোতে হাত দিই। কিছু খাবার আছে দেখার জন্য, আমি চুরি করিনি। কিছু খাবার আছে কি দেখার জন্য আমি হাত দিই। যখনই হাত দিই আমার মনে মনে হয় না বলে কারো কোনো জিনিসে হাত দিলে চুরি করা হয়। আমি কি চুরি করছি? আল্লাহর ভয়েতে আমার হাতটা কাঁপতে আরম্ভ করে যায়। করতে করতে কৌটোটা পড়ে যায়। দ্বিতীয়বারে আবার একটাই হাত দিই, আল্লাহর ভয়েতে আমার হাতটা কাঁপতে কাঁপতে কৌটো পড়ে যায়। তৃতীয়বার যখন আমি এরকম করি, ওদের ঘুম ভেঙে যায়, আমাকে ধরে ফেলে। আজ আমি চুরির দায়ে ধরা পড়ে গেছি। ওই সময় বললো, আপনি চলে যান, ফজরের পরে আবার আপনি আসবেন। ফজর হয়ে গেছে, বিচারের জায়গায় এসে ওসমান ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নাতিকু বিল হক সাবা ওয়াজিরান নবিয়ুল মুস্তাফা সানিয়াল খুলাফা হযরত ওমর ইবনুল খাত্তাব চিৎকার করে বলে, আজকে চোর এসে গেছে, চোরের শাস্তি দেওয়ার জন্য আমি চোরের নামটা এলান করছি। এই বলে বলে কিনা চোর অন্য কেউ নয়, চোর হলো স্বয়ং ওমর ইবনুল খাত্তাব। আমি ওমরের হাত দুটোকে কেটে না, হ্যাঁ, রাষ্ট্রপতি ঘোষণা করেছে ওমরের হাত কেটে নাও, নিজের হাত। জাল্লাদ, আমি ওমরের দুটো হাতকে কেটে নাও। সঙ্গে সঙ্গে যারা নালিশ দিয়েছিল, বাদী না বিবাদী কি বলে, যারা নালিশ দিয়েছিল, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের হাতে চুমু দিয়ে বলল, হুজুর এক্ষুনি আপনাকে আমরা মাফ করে দিলাম। ওই সময় যদি মাফ না করে দিত, ওমর ফারুকের হয়তো দুটো হাত আমরা দেখতে পেতাম না। তখন তাকে জিজ্ঞাসা করে হলো, হুজুর আপনি কেন এমন করছেন, কেন এমন করলেন? বলছে, ভাই আমার কনস্টিটিউশনের মধ্যে আমার পড়োশি, আমার নিজের কেন্দ্রের মধ্যে একটা মানুষ ঢিল ছোঁড়া দূরত্বে বাস করে। তার থাকার ঠিক মতো বাসস্থান আছে কিনা, তার খাবার ঠিক মতো জায়গা আছে, জিনিস আছে কিনা, এই লক্ষ্য রাখার দায়িত্ব আমি ওমর ফারুক। আমার যেহেতু আমি রাষ্ট্রপতি, আমি লিডার, আমি ওমর, আমার বড় ভয় হয় কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে কি মুখ দেখাবো। ওই ফুরাত নদীর তীরে যদি কোনো একটা ছাগলের বাচ্চা আমার সালতানাতের মধ্যে, আমি রাষ্ট্রপতি থাকা অবস্থায় আমার মাথা হাতের মধ্যে একটা ছাগলের বাচ্চা যদি পিয়াসা অবস্থায় মারা যায়, আমি আল্লাহকে কি আমি কৈফিয়ত দেব, সে চিন্তা আমার বড় হতে থাকে। আজকে আমার নিজের পড়োশি একজন মানুষ খেতে পায়নি, চুরি করতে গেছে, ওই না খেতে পাওয়ার জন্য
চোরের দায়ে ওকে নয়, আমি ওমরের হাতটাকে কেটে না, আমার হাত কাটো, ওর কেটো না। দোষটা আমার নয়, দোষটা আমার। কারণ আমাকে ও ভোট দিয়েছে, আমাকে ও জিতিয়েছে, আমাকে ও লিডার করেছে, আমাকে ও নেতা করেছে। আমি ভোটের আগে শেয়ার করেছিলাম তোমাদের খাদ্যদ্রব্য আমি সুনিশ্চিত করব, তোমাদের পোশাক আমি সুনিশ্চিত করব, তোমাদের বাসস্থান আমি সুনিশ্চিত করব, আমার কাছে যা মাল আসবে তোমার পর্যন্ত পৌঁছে দেবো। আমি অঙ্গীকারবদ্ধ ছিলাম, তাই আমি অমর রাষ্ট্রপতি হয়েছি। আর আমি তুমি খেতে পাওনি, চুরি করতে হয়েছে আমার পিরিয়ডে, এটা হতে পারে না, আমার হাত কেটে নাও। যুবকেরা কাদের পিছনে ছুটছো? এ নেতা দুনিয়ায় দেখতে পাবে একটাও? এখানে সিপিএম এর ছেলের রাগ করার কিছু নেই, টিএমসির ছেলের রাগ করার কিছু নেই, কোন দলের ছেলে রাগ করলে হবে না। আর রাগ করলে আমায় রাগ দেখিও নি, যারা সব দিল্লি থেকে ধরতে এসছে রাগ তাদের দেখাও, আমায় দেখে লাভ। আমি বাবা দিনী লাইনের ছেলে, আমি দিনী কথা বলবোই। কথা বুঝতে হবে? এইসব শুনে না চারানার নেতারা তিড়িং বিড়িং তিড়িং বিড়িং করে লাফায়। চারানার নেতা খুব ভালো ধারণা রাখে আমার সম্পর্কে, তারা লাফিয়ে লাভ। আমি রাজনীতি করিনি বলে আরেকজন করবে না, আলাদা ব্যাপার, সে করতে পারে, কিন্তু মানুষকে সুন্দর পরিষেবা দিন, আমি আপনার জন্য দোয়া করব। মানুষের পাওনা পাইয়ে দিন, আমি আপনার জন্য দোয়া করব। আর তা নাহলে দুর্নীতির কথা যদি কোরআন হাদিস দিয়ে কোনো আলেম, কোনো হুজুর, কোনো ভাই সাহেব, কোনো বক্তা যদি ওয়াজ করে, ওটা রাজনৈতিক ভাবে আপনার গায়ে পেতে নেওয়ার দরকার নেই। কারণ 22-23 বছর ধরে আমি এইসব ওয়াজ করে আসছি। আমার পূর্বের আপনার ক্যাসেট গুলো শুনুন, পূর্বের রেকর্ডিং গুলো শুনুন, তখন কারো গায়ে লাগলো নি, এখন তোমার গায়ে লাগছে কেন? দাল মে কুছ কালা হ্যায়। কথা বুঝতে পারছেন? কারণ আমি দুনিয়ার কোন লিডারের নয়। সিপিএম এর লিডারের তুমি সুনাম করবে, সুজন চক্রবর্তী খুশি হবে। আরএসএস এর লিডারের আপনার সুনাম করবে, মোহন ভগবত খুশি হবে। বিজেপির লিডারের তুমি সুনাম করবে, নরেন্দ্র মোদী মহাশয় খুশি হবে। টিএমসি এর লিডারের তুমি সুনাম করবে, খুশি হবে তোমার মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোরা খুশি হবে। দুনিয়ার কোন লিডারের তুমি নাম করবে, তাদের দলের মাথারা খুশি হবে। কিন্তু আমার লিডার তো দুনিয়ার কোন লিডার নয়। আমার লিডার যিনি ছিলেন বিশ্বের বুকে নায়াব, যিনি ছিলেন তাপসদের তাপস, জ্ঞানীদের জ্ঞানী, উচ্চ শিক্ষিতদের শিক্ষিত, যার পৃথিবীতে জমিন রাখাটা রহমত হয়েছে, যে কপাল ইয়াসরাবে ঠেকিয়েছে মদিনাতুল মুনাওয়ারা হয়েছে, যে জমিনেতে এসেছে বেওয়ারা আশ্রা পেয়েছে, যে জমিনেতে এসেছে অনাথ শিশুরা সাহারা পেয়েছে, আমার লিডার মুস্তাফার আমি নাম করি, এতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না? তো আমার সুনাম যদি করতে হয়, তবে মুস্তাফার সুনাম করি, এতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর তার মতো আছে কে? দ্বিতীয় দেখাতে পারবেন কি কেউ?